আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2024 সালে আসা যে প্যাসেজ জেনারেশনটি সেটি তোমাদেরকে সমাধান করে দিব। আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে ভেঙে ভেঙে একদম ব্যাখ্যা করে দিব আর কি। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্যাসেজ জেনারেশন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সব সময় বলি দুইটা কাজ আমাদের করতে হয়। একটা কাজ হচ্ছে ওই পড়া প্যাসেজ পড়ার পরে তোমার এখান থেকে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা, এবং দুই নাম্বার কাজ হচ্ছে কোন কথাটা কে বলছে। অর্থাৎ এই যে রিপোর্টের স্পিচ যে থাকে, ওই স্পিচের মাঝে যে বক্তব্যটা, এটা কোন স্পিচটা কে দিছে, কে কথাটা বলছে, এটা তুমি যদি বের করতে পারো 50% তোমার প্রেজেন্টেশন করা মানে মানে করা শেষ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তো দেখো, আমরা প্রথমে পড়া প্যাসেজ পড়ি। দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ক্লাস টিচার শিক্ষার্থীদের বলল যে ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, তোমরা কি স্টাডি ট্যুরে যেতে চাও বা স্টাডি ট্যুরে যেতে পছন্দ করো, এরকম আর কি। ইয়েস সেড দ্য অল স্টুডেন্ট, সকল শিক্ষার্থীরা বলল যে হ্যাঁ আমরা তো স্টাডি ট্যুরে যেতে চাই। দেন হি সেড তারপরে শিক্ষক বলল যে টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তাহলে তোমরা যদি যেতে চাও তাহলে তোমার পিতামাতাদের কাছে কি নেও, অনুমতি নেও। অন অফ দ্য স্টুডেন্ট সেড, শিক্ষার্থীদের মাঝে একজন বলল লেট আস গো টু কক্সবাজার, চলো আমরা সবাই কোথায় যাই, কক্সবাজার যাই। দা প্রিন্সিপাল সেড, প্রিন্সিপাল বলল মে ইউর জার্নি বি সেফ এন্ড সাউন্ড, তোমাদের জার্নি সুন্দর হোক এবং নিরাপদ হোক। দেখো, এই সবটা প্যাসেজ পড়ার পরে আমরা এখান থেকে দেখতে পারলাম এখানে আসলে তিনজনে কথা বলছে। তিনজনকে কি, একটা হচ্ছে ক্লাস টিচারের কথা বলছে, আরেকজন হচ্ছে কি আরেকবার কথা বলছে তোমার কি শিক্ষার্থীরা কথা বলছে, আরেকবার দেখলাম যে এখানে ঘটনাচক্রে কে চলে আসে, যে প্রিন্সিপাল চলে আসে। এমন হইতে পারে যে ক্লাস টিচার প্রিন্সিপাল সেম, অর্থাৎ দুইজন হইতে পারে। আবার আমরা যদি ক্লাস টিচার একজন ধরি, শিক্ষার্থী ধরি, আবার প্রিন্সিপাল আরেকজন ধরি, তাহলে তিনজন হয় আর কি। যাই হোক, তাহলে দেখো এখানে আমরা দেখবো যে কোন কথাটা কে বলছে। যে ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, এই কথাটা বলছে ক্লাস টিচারে। ইয়েস, এই কথাটা বলছে কি শিক্ষার্থীরা। আবার টেক পারমিশনস অফ ইউর প্যারেন্টস, এটা বলছে কি, হি বলতে কি প্রথম যে ক্লাস টিচার উনি কথাটা বলছে। এরপর হচ্ছে লেট আস গো টু কক্সবাজার, এই কথাটা বলছে শিক্ষার্থীরা বলছে। প্রিন্সিপাল সেড মে ইউর জার্নি বি সেফ এন্ড সাউন্ড, এই কথাটা বলছে প্রিন্সিপালে। এখন তুমি কি মানে নিমিশেই করতে পারবো এটা, জাস্ট আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো ক্লাসটা। প্রথমে দেখো, দ্য ক্লাস টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ক্লাস টিচার শিক্ষার্থীদের বলল যে ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? ডু ইউ লাইক টু গো ফর স্টাডি ট্যুর, ডেফিনেটলি এটা কি কোন ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করি বলো? আস্কড ইউজ করি। তাহলে এখানে কি হবে? দ্য ক্লাস টিচার এই সেড টুর পরিবর্তে হবে আস্কড, যেহেতু রিপোর্ট স্পিচের ভিতরের সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আস্কড কাকে আস্কড করলো? দা স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে আস্কড করলো, তাই না? এখন দেখো, ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা বিষয় হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের, ডাব্লিউএস কোয়েশ্চেন হয়, আবার কি হয়, ইফ হয়। আমাকে বলো, যেহেতু এটা কি দ্বারা শুরু হয়েছে, ডু মানে কি একটা অক্সিলারি না? ডু, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এই সবগুলো কি অক্সিলারি না? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তখন আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি ব্যবহার করি বলো? ইফ ব্যবহার করি, তাই না? তো এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ব্যবহার করবো? ইফ ব্যবহার করবো। আরেকটা আমরা জিনিস জানি যে রিপোর্টের স্পিচটা ইনডিরেক্ট ডিরেক্ট নারেশনে সে যে ধরনের সেন্টেন্স হোক না কেন, অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, অপটেটিভ হোক বা এক্সক্লেমেটরি, সেটা ইনডিরেক্ট নারেশনে কিসে পরিণত হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? শুরুতে প্রথমে আমার সাবজেক্ট দিতে হয়, এরপর কি দিতে হয়? ভার্ব দিতে হয়। বলো এখানে আমি কি খুঁজবো? প্রথমে সাবজেক্ট। বলো ইউটা কোন পার্সন? পার্সনটা চেঞ্জ করতে হবে। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে দেখে চেঞ্জ হয় বলো? অবজেক্ট অনুযায়ী। অবজেক্টটা এখানে কে বলো তো? দ্য ক্লাস টিচার asked the students, অবজেক্ট কারা? স্টুডেন্টস। কারা? স্টুডেন্টস। তো স্টুডেন্টস মানে কি? একরিক প্লুরাল, সো থার্ড পারসন প্লুরাল। এক্ষেত্রে আমরা প্রোনাউনটা কি ব্যবহার করব? যদি স্টুডেন্ট থাকতো তাহলে আমি কি দিতাম? হি দিতাম। যেহেতু স্টুডেন্টস আছে তাহলে আমি কি ব্যবহার করব বলো? ইউ এর পরিবর্তে দে ইউজ করব, তাই না? এরপর আমি টেন্সটা চেঞ্জ করি। লাইক মানে কি? বি ওয়ানে আছে। লাইক মানে কি? বি ওয়ানে আছে। আমরা জানি বি ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট, বি ওয়ানটা কি হয়ে যায়? বি টু হয়ে যায়। লাইকটা কি হয়ে যাবে? দে লাইকড হয়ে যাবে। হ্যাঁ, এরপর টু গো আছে, দিলাম টু গো ফর স্টাডি ট্যুর। বাকি যা আছে এটা তার ঠিক থাকবে, ফর স্টাডি ট্যুর। আচ্ছা, একটা অংশ আমার শেষ হলো। এরপরে দেখো, ইয়েস সেড দ্য অল স্টুডেন্ট, সকল শিক্ষার্থীরা বললো হ্যাঁ আমরা তো স্টাডি ট্যুর যেতে পছন্দই করি, আমরা যেতে চাই। আচ্ছা দেখো, তাহলে এই যে ইএস আছে, ইএস থাকলে আমরা কি ব্যবহার করি বলতো? ইনডিরেক্ট নেগেশন আমরা ব্যবহার করি কি? ইএস এর জন্য করি রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ, নো থাকলে কি? রিপ্লাই ইন দা নেগেটিভ। তাহলে কি হবে বলতো? দ্য স্টুডেন্টস কোথায়? দ্য স্টুডেন্টস রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। ইএস এর জন্য আমরা কি দেব? রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? দা
students replied in the affirmative. affirmative শেষ। এরপর কি আছে বলো, যে এরপরে দেন হি সেড বলতে এখানে কি বলতে, টিচারকে, ক্লাস টিচারের কথা বলা হচ্ছে। দেন হি সেড, ক্লাস টিচার বললেন, টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাদের কি নেও, অনুমতি নাও। বলো এটা কোন ধরনের সেন্টেন্স? টেক পারমিশন, টেক মানে কি মূল ভার্ব, ভার্ব দ্বারা শুরু হলে, মূল ভার্ব দ্বারা শুরু হলে কোন ধরনের সেন্টেন্স হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? টু হয়। আর সেড এর পরিবর্তে কি হয়? অনেক কিছু হয়, অর্ডারড হয়, তারপর হচ্ছে কি রিকোয়েস্টেড হয়, অ্যাডভাইসড হয়। আবার আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি এখানে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো, এগুলো তুমি যদি না বুঝো যে এটা আদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে নাকি উপদেশ বোঝাচ্ছে, তখন কোনো প্যারা নেই, আর কোনো কিছু নাই, তুমি টোল্ড দিয়ে দিবা। কি দিবা? টোল্ড দিবা। আর অবজেক্ট না দিলে তুমি সেড দিবা। এতটুকু বোঝা গেছে? আমি আসলে বুঝতেছি না, টেক পারমিশন অফ ইউর প্যারেন্টস, তোমাদের পিতা মাতার অনুমতি না, এটা কি আদেশ বোঝাচ্ছে নাকি অনুমতি নাকি অনুমতি, তুমি টোল্ড দিয়ে দেও, কোনো পেনই নাই। তাহলে কি হবে এখানে? দেন হি সেড আছে, সেটা রাখতে পারো, টোল দিল আর কি স্টুডেন্টস দিবা আর কি, বা দেম দিবা। দেন হি সেড, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে বলো তো? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? টু হবে। দেন হি সেড টু, এরপরে ভার্ব থেকে বাকি অংশ, টু টেক পারমিশন অফ, এখানে দেখো ইউর মানে একটা পারসন পাইছি, আমি জানি পারসন চেঞ্জ করতে হয়, ইউরটা কি সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কাকে দেখো? অবজেক্ট অনুযায়ী। আমাকে বলো তো এখন অবজেক্ট কাটা, হি সেড টু, কাদেরকে বললো? শিক্ষক কাদেরকে বললো? শিক্ষার্থীদের বললো। তাহলে বলো স্টুডেন্টস এর জন্য আমরা কি ব্যবহার করি? নরমালি দে ব্যবহার করি। আমি কি এখানে দে ব্যবহার করতে পারবো না? আমাকে দেখতে হবে যে ইউটা আছে কি পজিটিভে, তাহলে দের পজিটিভ কি? দের পজিটিভ হচ্ছে দেয়ার, দের পজিটিভ কি? দে, দেম, দেয়ার। কেস গুলো ঠিক রাখবা আর কি, পজিটিভ থাকলে পজিটিভ দিবা। তাহলে পারমিশন অফ দেয়ার প্যারেন্টস, শেষ। আচ্ছা, এরপরে তার স্টুডেন্টদের মধ্যে একজন বলতেছে, ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড লেট আস গো টু কক্সবাজার, চলো আমরা সবাই কক্সবাজার যাই। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে লেট আস আছে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট আস থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস থাকলে আমরা কিভাবে করি, জাস্ট একটু তুমি নোট করে রাখো। যদি লেট আস থাকে তাহলে তুমি এই যে রিপোর্টিং ভার্ব, যে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে তুমি দিবা প্রপোজড, কি দিবা? প্রপোজড। আর ইনভার্টেড কমার পরিবর্তে দিবা দ্যাট। এরপরে সাবজেক্ট হিসেবে তুমি দে দিবা অথবা উই দিবা। এখন তুমি স্বভাবতই আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যে আমি দে দিব নাকি উই দিব? যদি দেখো রিপোর্টিং ভার্বের তো সাবজেক্ট থাকবে না, এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বে কি থাকবে? সাবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে। সাবজেক্ট এবং অবজেক্টের কোনো একটা যদি কি হয়, ফার্স্ট পারসন হয়, ধরো সাবজেক্ট ফার্স্ট পারসন হলো কিংবা অবজেক্ট ফার্স্ট পারসন হলো, সাবজেক্ট এবং অবজেক্টের কোনো একটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা কি নিব? উই নিব, সাবজেক্ট হিসেবে উই নিব। যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই কি হয়, থার্ড পারসন হয়, দুইটাই কি হয়, থার্ড পারসন, সাবজেক্টও থার্ড পারসন, অবজেক্টও থার্ড পারসন, তখন কেবল আমি কি নিব? দে নিব সাবজেক্ট হিসাবে। একটু লক্ষ্য করো তো, দেখি তো আমরা এখানে দা ওয়ান অফ দ্য স্টুডেন্টস সেড কাকে বললো বলো? সেড অবশ্যই বললো কি? টিচারকে বললো, যে টিচারকে বললো লেট আস গো টু, বা সেড ওয়ান অফ দ্য স্টুডেন্ট সেড, অথবা তোমার সকল শিক্ষার্থীদেরকে বললো, সকল শিক্ষার্থীদের বললো যে চলো আমরা কোথায় যাই? কক্সবাজার যাই। আমাকে বলো এখানে সাবজেক্ট কেলাই, সেডের রিপোর্টিং পারবে সাবজেক্ট কাটা স্টুডেন্টস, হ্যাঁ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান সবগুলো কি এটা হচ্ছে কি থার্ড পারসন। আবার কাকে বলছে বলো তো? সেড কাকে বলছে? অবশ্যই স্টুডেন্টসদেরকে বলছে, সকল স্টুডেন্টসদেরকে বলছে, স্টুডেন্টসরাও কি থার্ড পারসন। তো স্টুডেন্টসরা থার্ড পারসন এবং ওয়ানটা এটা হচ্ছে থার্ড পারসন, দুইটাই হচ্ছে কি থার্ড পারসন। আমি বলছি রিপোর্টিং ভার্বের অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের দুইটাই যদি থার্ড পারসন হয়, আমি সাবজেক্ট হিসেবে কি নিব? দে নিব। আচ্ছা, আমরা করি আগে দেখো তাহলে কি হবে? অন অফ দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে বোঝার বিষয় আর কি। হ্যাঁ, প্রথমে কি দিব? অন অফ দ্য স্টুডেন্টস, অন অফ দ্য স্টুডেন্টস সেটের পরিবর্তে কি হবে? প্রপোজড, যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে, লেটার দ্বারা প্রস্তাব বোঝায়, প্রপোজ। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব? দ্যাট দিব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি সাবজেক্ট হিসেবে দে নিব নাকি উই নিব? উই কখন নিব? যখন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কি থাকে, কোনো একটার মাঝে যদি ফার্স্ট পারসন থাকে। দেখো এখানে ওয়ানটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন। আবার প্রপোজটা করছে কাকে? সকল শিক্ষার্থীদের করছে, এখানে অবজেক্টটা দিই না আর কি, স্টুডেন্টদের করছে।
তাহলে স্টুডেন্টসরাও কি একটা থার্ড পারসন, তাহলে ওয়ানটাও থার্ড পারসন, স্টুডেন্টসরাও থার্ড পারসন, দুইটাই থার্ড পারসন। দুইটা থার্ড পারসন হলে আমরা কোন সাবজেক্ট নেই? দে নেই। তাহলে এখানে কি হবে বলো? দে হবে। ঠিক আছে, দেখো কত সুন্দর করে বুঝাই দিলাম আমি তোমাদেরকে। হ্যাঁ, দের পরে তোমার দিতে হয় শুড দিতে হয়। কি দিতে হয়? শুড দিতে হয়। তুমি মাইট দিলেও হবে, দে অথবা উই, এরপরে শুড দিলেও হয়, আবার মাইট দিলেও হয়। তুমি দেও শুড দেও, দে শুড। এরপর হচ্ছে গো টু কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার, ব্যাস। এরপরে দ্য প্রিন্সিপাল সেড, শিক্ষক বলল বা প্রিন্সিপাল বলল, মে ইউর জার্নি বি সেফ এন্ড সাউন্ড, তোমাদের জার্নি কি হোক? সুন্দর হোক এবং হচ্ছে নিরাপদ হোক। তাহলে দ্য প্রিন্সিপাল সেড, এটা যেহেতু মে ইউর জার্নি বি সেফ এন্ড সেড, এটা কি মে দ্বারা যেহেতু শুরু হয়েছে, এটা কোন ধরনের সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স এটা? অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে বলো তো সেড এর পরিবর্তে আমি দুইটা জিনিস ব্যবহার করতে পারি। তুমি প্রেড দিলেও কারেক্ট, উইশড দিলেও কারেক্ট। তাহলে দেখো কি হবে, আমি দ্য প্রিন্সিপাল এই সেড এর পরিবর্তে তুমি যেহেতু অপটেটিভ সেন্টেন্স, তুমি প্রেড দাও। প্রেড ইনভার্টেড কমা আউটে কি হবে? যেহেতু অপটেটিভ আমরা জানি তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা আউটে দ্যাট হয়। কয়টা সেন্টেন্সের ক্ষেত্রে? তিনটা। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর ইম্পারেটিভ হয় টু, ইন্টারোগেটিভ হয় ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, আর যদি অপটেটিভ সেন্টেন্স তাহলে কি হবে? দ্যাট হবে। এরপরে কি দরকার? আমরা জানি সাবজেক্ট দরকার। ইউর জার্নি হচ্ছে কি? সাবজেক্ট। ইউরটা কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে দেয়ার, কারণ হচ্ছে কি ইউ হচ্ছে কি পারসন, সেকেন্ড পারসন কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। প্রিন্সিপাল যে কথাটা বলছে, প্রিন্সিপাল যে প্রার্থনা করছে, কার জন্য প্রার্থনা করছে? শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের ক্ষেত্রে, স্টুডেন্টস এর ক্ষেত্রে প্রনাউন কি হয়? দে হয়। আর যেহেতু এখানে ইউর কি সেকেন্ড পারসন, সরি পজিটিভে আছে, তাহলে দের পজিটিভ কি? দেয়ার। কিভাবে আসছে বুঝছো? ইউরটা কি হয়ে যাবে? দেয়ার হয়ে যাবে। তারপরে কি আছে? দেয়ার জার্নি, যে ও ইউ আর এনি ওয়াই, দেয়ার জার্নি। এরপরে তুমি কি দিবা? এই যে মেয়েটা কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে। মেয়েটা কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে, মাইট। এরপরে বি সে, বাকি যা আছে মাইটের পরে ভার্ব বেস ফর্ম না, এন্ড সাউন্ড, বাকি যা আছে সবই ওই।